আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সুবর্ণা নিজাম পেজে। আজকে আমি আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে। আজকে আমি 5 কেজি ওজনের রুই মাছের মাথা ভুনা করব, তো এই জন্য আমি মাথাটাকে নিয়ে নিলাম। এখন মাথাটাকে আমি 2 টুকরো করে নিব, 2 ভাগ করে নিলাম মাঝখান বরাবর। তো এখন আমি ধুয়ে পরিষ্কার করে মাথাটাকে ফ্রাই করে নিব। তো এখানে আমি মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম, হলুদ লবণ মেখে নিলাম ভালো করে। তো এটাকে আজকে ভালো করে ফ্রাই করতে হবে। মাথাটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব, যাতে মাছের গায়ের আষ্টে গন্ধটা না থাকে। এপিট ওপিট করে মাছটা ফ্রাই করে নেব। এই মাছটা হচ্ছে আপনাদের ভাইয়া থাকার সময় আমি যখন আমাদের পুকুরে থেকে নিয়ে আসলে, পুকুরে থেকে ব্যাট দিয়ে মাছ ধরেছিল, তখন আমি মাছটা নিয়ে আসছিলাম। তো আপনাদের ভাইয়ের সময় ছিল না বলে মাছের মাথাটা আর খাওয়া হয় নাই। তো আমি এটা খাচ্ছিলাম না, আপনাদের ভাইয়া আমাকে বারবার বলতেছে মাছটা খেয়ে নাও, না হলে মাছের গন্ধ হয়ে যাবে মাছটা ফ্রিজে। তো এজন্য আজকে নিয়ে নিলাম। তো মাছের মাথাটা আমি আজকে ভালো করে ফ্রাই করে নেব, কারণ মাছের গায়ে থেকে আষ্টে গন্ধটা আমার ভালো লাগে না। তো এই জন্য আমি এটাকে অনেক সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এপিট ওপিট করে দেখুন মাছটাকে দাঁড় করায় মাছের ইয়েটা ফ্রাই করে নিচ্ছি। মাছটা আজকে আমি টমেটো দিয়ে ভুনা করব। তো আমি আরেকটা মাছের মাথা দিয়ে দিলাম, এটাকে এপিট ওপিট করে ফ্রাই করে নেব। মাথাটা নাড়তে আমার একটু অসুবিধা হচ্ছিল। দেখুন এই পিঠটা অনেক সুন্দর ফ্রাই হয়েছে। এবার আমি ও পিঠটাও ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার নিয়ে নিব মাছের মাথাটা। মাছের মাথাটা আমি নিয়ে নিলাম, মাছের মাথাটা রেখে দিলাম আমি একটি প্লেটে। এবার আমি এখানে তেল গরম দিয়ে দিব। তো আমি তেল গরম দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। আমার ডিপে আমি আজকে রসুনটা নামাতে ভুলে গিয়েছিলাম, ডিপে ছিল রসুন, এখন রসুনটা নিতে একটু কষ্ট হইতেছে। রসুন আর আদা দিয়ে দিলাম। তো এখন এটাকে একটু ফ্রাই করে নিব। এবার আমি টমেটোটা দিয়ে দিব, টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে দিব জিরে গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি। এবার এগুলোকে কষিয়ে নিব একসাথে। তো এখানে আমি মশলাগুলো সব একসাথে কষিয়ে নিলাম, একটু পানিও দিয়ে দিলাম। দেখুন এখানে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলার সাথে এগুলো মিক্স করে নেব। তো আমি এখানে এপিট ওপিট করে মাছটা মশলার সাথে মিশিয়ে নিলাম। তো এখানে আমার মাছটা ফ্রাই হয়ে গেছে দেখুন রান্নাটা। তো আমি ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে এপিট ওপিট করে নেড়ে ছেড়ে দিই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।